আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এই আমাদের হাউস 44 রতনে রতন চিনে মানিকে মানিকে দুস্তি আর কাউয়াই করে খাকা। আপনারা তখন রতন হবেনি, মানিক হবে, রতন হবে, আর আমি এখন কাউয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কাউয়া কত টাকা দিবে? চাচা শুনো, আমি তো অনেক কষ্টে আছি, প্লিজ কষ্ট বাড়াইও না। হয় আমাদের হার্ট অ্যাটাক নয় ব্রেন স্ট্রোক কিছু একটা হবে। বাহ দেখেন রোহন ভাই, অনেক কষ্ট করে আপনাকে বাবুর্চির দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে এই না আপনি ইচ্ছা মতো যা কিছু তা করবেন। তাহলে ভয় দেখাবি যে বাসা থেকে বেরোয় যাবি? আচ্ছা বাবা, আমার হাতে যদি বিষয়টা থাকতো তাহলে আমি তোকে যেতে দিতাম। আমার উপরেও তো গার্জিয়ান আছে নাকি? ভদ্রতা তো শেখালে কদিন পর সেটাও না ভুলে যায়। আমি কি ভাই এই ফ্ল্যাটের জন্য কম করেছি? রহমান ভাই শুনেন ভাই, আপনি কিছু বলতেছেন না ভাই। আমি এই ফ্ল্যাটের জন্য কি না করেছি ভাই? আপনাদের সবার সিনিয়র আমি, আমার সাথে এরকম ব্যবহার আপনারা করতে পারেন না। আমি কি কোনো খারাপ কাজ করতে গিয়েছি? আরে শুনেন তো, তৌসিফ যদি এইভাবে গিয়া বিচারটা না দিত তাহলে কি ঘটতো? আর আমি তো জিনিসটা লাস্টের দিকে দেখা সবকিছু থামাইছি না, তাহলে আপনি এরকম করতেছেন কেন? ভাই এই ফ্ল্যাটের সবচেয়ে সিনিয়র হলাম আমি, আমাকে কি সিনিয়রিটির কোনো মর্যাদা আপনারা দিয়েছেন বলেন? আমি কি কোনো খারাপ কাজ করছি ভাই? আরে মেয়ে রাখেন তো, মেয়ে মানুষের মতো শুরু করছেন কেন এরকম? হ্যাঁ, কি একটা কথা শুনছে শুই না, কাপড় চোপড় গোছায় আমি থাকবো না, আমি চলে যাব, এগুলো কোন ধরনের কথাবার্তা? মিয়া ভালো কাজের সময় সামনে অনেক প্রতিবন্ধকতা আসবে, ওই প্রতিবন্ধকতাগুলোকে উড়াইয়া দিতে হবে, অথবা পাশ কাটা চলে যাওয়াটাকেই বলা হয় বিজয়। হ্যাঁ ভাই, এই বিজয়টা করার জন্যই তো এত পরিশ্রম করছি ভাই। তো বিজয়ের মূল্যটা কে দিল আমাকে বলে? মূল্যায়ন টুল্যায়ন এগুলো রাখেন, আপনি যেভাবে ছিলেন সেভাবে থাকবেন, ঠিক আছে? আপনি এখানে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন, ওকে? এই ওকে। আপনি যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক মতো করছেন? করেছি তো ভাই। কয়টা পাইছেন? টোটাল সব মিলে 27টা ডাস্টবিন লাগবে। বুদ্ধি নাম্বার 2, 27টা ডাস্টবিনের পয়সা তো আপনি একা দিতে পারবেন না, পারবেন? পাগল হয়েছেন ভাই, এত টাকা আমার কাছে আছে নাকি? তাইলে আপনি যেটা করতে হবে, আপনাকে লোকাল স্পন্সর খুঁজতে হবে। এই ধরেন আলিফ লন্ড্রি, ফরওয়ার্ড ট্রেলার্স, তারপর ধরেন কুদ্দুস পানবিতান, এদের কাছ থেকে স্পন্সর নিয়ে এদের সৌজন্যে ডাস্টবিনগুলো দিতে হবে। অথবা এমন একটা মানুষ সিলেক্ট করতে হবে যে পুরো খরচটা বহন করতে সক্ষম। তার মানে কি ডোনার খুঁজতে বলতেছেন? এক্স্যাক্টলি, ডোনার। আচ্ছা ঠিক আছে, আপনিও খুঁজেন আমিও খুঁজে দিই ভাই, পাওয়া যায় কিনা। এটা খুঁজতে থাকেন, পাওয়া যাবেন, এটাই হচ্ছে আপনার বেসিক কাজ, ওকে? ঠিক আছে ভাই। শুরু ভাই, অন্তত শুরু করছেন না, পানি খান, ঠান্ডা হয়ে বসে থাকেন, বসেন। আম্মা নাস্তা দাও, তাড়াতাড়ি করো। জুয়া কোথায় রে? নাস্তা করবে না? ও রুমে শুয়ে আছে। রুমে শুয়ে আছে কেন? আমাকে আবার বকা দিছো, এই জন্য নাস্তা করবে না? কারো কিছু হলেই আমাকে কেন জবাবদিহিতা করতে হয়? আর এমন কিছু প্রশ্ন করিস যেটা শুনতে খুব খারাপ লাগে। কেন? তোদেরকে বকাঝকা করা ছাড়া কি সংসারে আমার কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, বাবা জোয়ার কি হয়েছে? আরে না তেমন কিছু না, ওই একটু আগে আমার রুমে এলো, তো এসে বললো যে ওই মেডিকেলের ছেলেমেয়েরা সব সিলেটে যাবে ট্যুর করতে, তো ও যাবে আর কি, জেদ ধরেছে। এখন তোর মা কিছুতে যেতে দেবে না, ফার্স্ট মেজাজ খারাপ হয়ে গেলো, বলে আমি খাওয়া দাওয়া করবো না, সব বন্ধ। আচ্ছা এই ছেলে মানুষ করার কোনো মানে আছে বল? ওখানে একা একা কী করে ঘুরবে? ঠিক আছে, এই তুই বস। খিদে লাগলে বাঘ ও ছাগল হয়ে ঘাস খায়, 2-1 ঘন্টা যা, আপনি দিয়েই চলে আসবে। ওকে ছাড়া তো নাস্তা করবো না আমি।
আমি একসাথে নাচা কি হয়েছে তোর? চল নাস্তা করবি আয়। দেখ সব কিছু নিয়ে রাগ করা ঠিক আছে, খাবার নিয়ে রাগ করতে হয় না। আয় খাবি। তুমি আমাকে কথাটা বললা আমি রাগ করছি, তোমাকে দেখছো কখনো রাগ করতে? রাগ করতে দেখি নাই বলেই তো বলতেছি, চল খাবি আয়। আমি খাবো না। ছোটবেলা থেকে আমি স্কুল কলেজ আমাকে কখনো দেখছো আমি কোনো স্টাডি ট্যুরে যেতে চাইছিলাম, এবার মেডিকেলে সবাই যাচ্ছে এই জন্য একটু যেতে চাইছিলাম। এটা তো তোমাদের অনেক সমস্যা। দেখ এমন আবদার করবি না যেটা পূরণ করতে পারবো না, ওকে? আবদারের কথা বলতেছো? আমি তোমাদের কাছে কখনো কোনো কিছু আবদার করছিলাম? এইবার ফার্স্ট কোনো আবদার করছিলাম, ফর দ্য ফার্স্ট টাইম। এটাও তোমরা রাখতে পারছো না, আমার প্রথম আবদার। আচ্ছা বাবা, আমার হাতে যদি বিষয়টা থাকতো তাহলে আমি তোকে যেতে দিতাম। আমার উপরেও তো গার্জিয়ান আছে নাকি? আব্বু আম্মু যদি না মানতে চায় তাহলে আমি কি করব বল? আপু তোমাকে পারমিশন দিতে পারো না, তো আমার হয়ে বাবা মাকে একটু রিকোয়েস্ট তো করতে পারো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আয় এখন নাস্তা করবি আয়। শোনো আপু, আমি নিজের সাথে নিজে প্রমিস করছি আমি এটা শেষ দেখে ছাড়বো, যতক্ষণ এই কাহিনী শেষ না হবে আমি কিছু খাবো না। আমি ছোট ঠিক আছে, তাই বলে আমি ভালো মন্দ বুঝি না, ব্যাপারটা তো এরকম না। নাস্তা খাবি না তুই? না। খাবি না? না। খাবি না? না না না।
কি বলবে বলে গেল, একটু ব্যস্ততা আছে। আপনার সময় নেই মানে? আমরা এতক্ষণ ধরে আপনার জন্য বসে আছি, আপনি এখন এসে বলছেন সময় নাই। আরে বুক্কা ছেলে, আমার কি কাজ থাকতে পারে না? আমি কি সারাক্ষণ তোমাদের বিষয় নিয়ে থাকি? বলো বলো, কি কেন ডাকছো? আচ্ছা শুনেন, এই আমি আর সিয়াম এখন যাচ্ছি বাইরে। আপনি এখন বলেন যে এই বাসায় কি দুপুরে রান্না হবে নাকি আমরা বাইরে থেকে খাই আসবো? তোমরা একটা কাজ করো, আজকে বাইরে থেকে কে আসো। কেন? কেন আবার? মেসে যে পরিমাণ টাকা দিচ্ছ খাবারের, সেটা দিয়ে হচ্ছে না। টাকা বাড়িয়ে দাও, তারপরে হবে। কেন ভাই, টাকা কেন বাড়াইতে হবে? ওরে দুধের শিশু, কিচ্ছু বুঝে না। বাজারে কখনো গেছো? 18 টাকার বেগুন হয়ে গেছে 36 টাকা, 36 টাকার ভেজ হয়ে গেছে 64 টাকা, 64 টাকার আদা হয়ে গেছে 120 টাকা। আমি কি তো চুরি হইরা না? ভাই আমি বুঝি না, আপনার বাজারে এত ঘন ঘন দাম বাড়ে কেন? এই আমার বাজার মানে? তুমি কি বলতেছো? এটা কি আমার বাজার? আমি কি চুর? হ্যাঁ আপনার বাজার মানে আপনি বাজার করেন তাই আপনার বাজার, আমি বাজার করলে আমার বাজার হইতো। তুমি এরকম বাজে কথা বলবা কেন? আমি কি চুর? আমাকে সন্দেহ করো তুমি? কারণটা কি? এইসব কি তৌসিফ? রমন ভাই অনেক ভালো মানুষ। আজব না গজব কি? আমি কোনাকে একবারও চোর বলছি? হ্যাঁ, তুই খামাখা ওনার সাথে তাল মিলাইতেছিস। আমি তো ওনাকে যে জিজ্ঞাসা করলাম যে দামটা কেন বাড়ে, ওয়াই? এই ছেলে, বাজে কথা বলো না। আজকে থেকে তোমাদের বাজার তোমরা করো, যাও, আমি পারতাম না। তৌসিফ, দিস ইজ টু মাচ। হ্যাঁ, তুই ওনারে টাকাটা দিয়ে দিলেই তো হয়। এই ছোট ব্যাপারটা এত বড় করতেছিস কেন? আপনি রাগ করেন না। হ্যাঁ দে। তুমি ভালো ছেলে। রতনে রতন সিনে, মানিকে মানিকে দুস্তি, আর কাউয়াই করে খা খা। আপনারা তো এখন রতন হবেনি, মানিক হবেন, রতন হবেন, আর আমি এখন কাউয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কাউয়া এখন কত টাকা দিবে? আপাতত তুই 500 টাকা দাও, পরে হিসাবপত্র করে দেখবো কি করা যায়। দাও, দে দে টাকাটা দে। হিসাব দিন করে, হিসাব দিন। এটা কিটা দিছ? 100 টিকে লুড। 100 টিকে লুডো চিনো না? 500 টিকে লুডো চিনো না? মিয়া মস্করা করো। অন্ধকারে বেড়ে গেছে। মস্করা করো আমার সাথে। হ্যাঁ ঠিক আছে। দিলে বেড়ে দাও কেন? সুন্দর করে দিবা। হ্যাঁ আচ্ছা, হিসাবটা দিন। হ্যাঁ চল যাও। আজকাল আমরা দুপুরে কি রান্না খাচ্ছি? কুচি একটা মুগরির বাচ্চা আই না, কষায়া তোমার সামুদ্র তুলে তুলে খাওয়ায়া, বুঝছো? যাও মিয়া। কি হয়েছে রে? এগুলো কি শুনছি? যা শুনতেছো ঠিকই শুনতেছো। যা শুনছি ঠিকই শুনছি মানে কি? আজকালকার পোলাপান ভাত রেখে অন্য না, চ্যাটাং চ্যাটাং কথা বলো। বড়দের সাথে কিভাবে কথা বলতো সেটা শিখো নাই? এই সবই ভাষা করা যাবে না। চাচা শুনো, আমি তো অনেক কষ্টে আছি, প্লিজ কষ্ট বাড়াইও না। হ্যাঁ শোনো, এমনি অনেক কষ্ট, চার কষ্ট বাড়ানো যাবে না। আমি তো আসছিলাম কষ্ট লাঘব করার জন্য, তুমি তো চ্যাটাং চ্যাটাং কথা বললা। এখন আর কি করা? তোমার মা বাবার সাথে তাল মেলানো ছাড়া কোনো উপায় নেই। আমি তোমার হেল্প করতে পারতাম। চাচা তুমি যেটা বলো আমি সেটাই করো, কিন্তু প্লিজ একটু হেল্প করো। আচ্ছা তুই আমাকে প্রথমে বলতো যে তোরা যাচ্ছিস কে কে? আমরা এই তো আমার মেডিকেলের সিনিয়র জুনিয়র সবাই, আর আর টিচাররা। তার মানে কোনো গার্ডিয়ান যাচ্ছে না? ফাইন, সম্ভব। তুই যেটা করবি, তোর মাকে বলবি যে মা, চাচ্চু আমার সাথে গার্ডিয়ান হিসেবে স্টাডি ট্যুরে যাচ্ছে, তাহলে মা রাজি হয়ে যাবে। চাচা প্লিজ, আমি স্টাডি ট্যুরে যাচ্ছি, কোনো ওল্ড গ্যাদারিংয়ে যাচ্ছি না। এক থাপ্পড় দাঁত ফেলে দেবে, বেশি পারবো। বড়দের সাথে কিভাবে কথা বলতে সেটা ভুলে গেছে। কোথাও যেতে পারবো না, এই ঘরের মধ্যে বসে থাকবা। একদম পা ভাঙিয়ে এখানে বসে রাখো। কি করতেছে? আমার কাছে কোনো টাকা নাই। আরে মুশকিল, আপনার কাছে কে টাকা চেয়েছি? আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি। শুনেন ভাই, এখনকার দিনের যে অবস্থা, বাতাসে ফুলের গন্ধর আগে টাকার গন্ধ দৌড়ায়। কে কি চাইতে পারে আর কে কি করতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝি। আরে ভাই আপনি ভুল বুঝতেছে। আমি এসেছি আপনার সঙ্গে একটা পরামর্শ করতে। তবে হ্যাঁ, একটা শর্ত আছে,
যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করব, এটা শোনার পর কিন্তু আপনি আবার আমার কাছে ফ্রি খাবার খেতে চেন না। ঠিক আছে বলেন। হয়েছে কি ফয়সাল ভাই, আমার কাছে সব মিলিয়ে দেখলাম যে 18 থেকে 1900 টাকার বেশি হবে না, কিন্তু এই টাকা দিয়ে তো আমি 27-28টা ডাস্টবিন বানাইতে পারবো না। ধুর মিয়া, আপনি তো 1800-1900 টাকা দিয়ে কাগজের বাক্সই পাবেন না, ডাস্টবিন বানাইতে। ডাস্টবিন বানাইতে পারবেন না, আপনাকে কিনতে হবে। এবং আপনি 1600-1700 টাকা দিয়ে কয়েকটা ডাস্টবিন কিনে বাকি টাকাটা আমাকে দিয়ে দেন। কেন করো? আপনাকে টাকা দিব কেন? আরে আমি আমার জন্য টাকা চাইতেছি না, আমরা ওই বাস্কেটগুলো বা ডাস্টবিনগুলোর মধ্যে একটা করে লিফলেট লাগাবো, ওই লিফলেটগুলো ছাপানোর জন্য টাকা লাগবে, সেটা যাচ্ছি। ওই লিফলেটে লেখা থাকবে কি সেটা শুনেন, এখানে বিজ্ঞাপন নেওয়া হয়, যোগাযোগ একটা ফোন নাম্বার, নিচে থাকবে প্রযত্নে অথবা সৌজন্যে জনাব রহমান সাহেব। এটা ভালো বলেছেন তো ভাই। আর ওই যে ডাস্টবিনের উপরে যদি লিখে দিই আমাকে ব্যবহার করুন, এই কথাটা অ্যাড করে দিলে ভালো হবে। সুপার, দেন টাকা দেন। আরে না ভাই, আপনাকে টাকা দেবো কেন? আমি নিজে যে লিখে নিয়ে আসি, সুন্দর করে লিখে নিয়ে আসবো, যদি কোনো কারেকশন থাকে আপনাকে কারেকশন করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, হাই, তুই কই রে? আমি তো বাসায়, একটু ক্লাসে যাব। কেন, তুই কি ক্যাম্পাসে? না, আমার বাসায় তো পুরো রামলীলা হয়ে গেছে। কে বিলা গেছে? আরে বিলা না, লীলা, লীলা। কে লীলা? কি করছো? আমার মাথা তোর মুন্ডু। কি সব আউদল বলতেছিস? বুঝা বলতো। হ্যাঁ শোন, আমি তোর বুঝিয়ে বলতে পারবো না, আমি জাস্ট ক্লিয়ার করে তোর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে আব্বু আম্মু স্টাডি ট্যুরে যেতে দিচ্ছে না। হায় আল্লাহ, তার মানে তুই যাবি না? থাক, কাঁদিস না। শোন, আমি বরং এক কাজ করি, আমি না তোদের বাসায় আসি, এসে আমি আঙ্কেল আন্টিকে একটু বুঝায় বলি, পাম দিই, আমি শিওর রাজি হয়ে যাবে। পারবি তুই বুঝাইতে? তা তো বলতে পারতেছি না, কিন্তু ট্রাই করতে তো দোষ নেই, তাই না? আচ্ছা তাহলে তুই আয়। আর শোন, আয়, আসার সময় একটা বার্গার নিয়ে আসবি। হ্যাঁ, আর লুকায় লুকায় আসার সবাই কিন্তু যেন আমি না খেয়ে আসি, ঠিক আছে? তোর তো দেখি ভালোই বুদ্ধি বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে, বাই। আঙ্কেল আছে? না, বাসা নেই। কি বলবো বলো। সবাইকে তো সব কথা বলা যাবে না,
বুঝে লুককে বললে ঠিক আছে, অবুজকে কথা বললে তার উপরে এক্সট্রা লোড পড়ে যাবে। বড় ভাই কেউ না, ভিখারি। এই আপনি কাকে ভিখারি বলছেন? এই ভাই কাকে ভিখারি বলছেন? আঙ্কেল, আঙ্কেল আমি রহমান। এই ভিতর ঢোকো কেন? তুমি ভিতর ঢুকতেছো কেন? বাইরে যাও। আশ্চর্য, কি হচ্ছে কি? এটা কি ধরনের আচরণ বলে? হ্যাঁ, সরি বল, সরি বল না। সরি। তাক আঙ্কেল, আর সরি বলতে হবে না। আসলে হয়েছে কি, উনার মা তার স্ক্রু ঢিলা, তাই আমি চিন্তা করেছি গলার মধ্যে একটা বুট লাগিয়ে বসে বলবো, বুটের মধ্যে লেখা থাকবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, বলো তুমি কি জন্য এসেছো বলো। আঙ্কেল আপনাকে তো বলেছিলাম, মানে ওই যে আমি ওই যে ময়লা বিষয়ক প্ল্যানটা, যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, প্ল্যান সব ঠিকঠাক আছে, কিন্তু এটা তো এক জায়গায় এসে থেমে গেছে। তা তোমার সেই মহৎ উদ্যোগের ব্যাপারে না? জি জি জি। তা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? হ্যাঁ কে, সাহায্য তো আপনি অনেকভাবে করতে পারেন। বিষয়টা হয়েছে কি, মানে এখন একটু আর্থিক সংকটে পড়ে গেছি, মানে আমাদের এই অভিযানটা চালানোর জন্য বেশ কিছু ডাস্টবিন কিনতে হবে। এখন আঙ্কেল আপনি যদি এই ডাস্টবিনগুলো স্পন্সর করে দিতেন তাহলে খুব ভালো হতো। বড় ভাই বলছিলাম না ভিখারি, এখন তো টাকাও চাই। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি, সেটা না বুঝলাম, কিন্তু আমার যাইতে দিতেছে না কেন আব্বু আম্মু? তুই থাক, তুই এ পারে ভিজা ভিজা খা আর পেট ফুলায় বসে থাক। আর এত সুন্দর ভ্রমণ করার সুযোগটা না ও হাতছাড়া করতে যাচ্ছিল না। জোহর যাবার বিষয়ে যা বলা সেটা আমি আগেই বলে দিয়েছি। আরে রাখেন, মহল্লাবাসী এলাকাবাসী এরা তো অনেক দূরের বিষয়। আগে আপনাকে যারা আন্ডার এস্টিমেট করছে এই বাসার লোকজন, তাদের ধোতা মুখটারে বোতা করে দেন। তার মানে আমি যেটা বলছি সেটা ভুল। যে মেয়ে আমার হাত ছেড়ে রাস্তায় হাঁটতেও পারে না। তুই কি এখনো পাথর চুবে চুবে খাস? হ্যাঁ ভাই, বলো তো যায় না কখন কি বালা মুসিবত ফাড়া চলে আসে। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর, এই আমাদের হাউস 44।